সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে এমএস ওয়ার্ড ওপেন করা যায় এবং এটিতে একটি ফাইল ক্রিয়েট করা যায়। তাহলে আমরা সরাসরি স্ক্রিন শেয়ারে চলে যাই। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার ল্যাপটপের স্ক্রিনটা। এই ল্যাপটপ থেকে আমরা এখন এমএস ওয়ার্ড ফাইল কিভাবে ওপেন করতে হয় সেটি শিখব। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি স্টার্ট বাটন, ঠিক আছে? এখানে একটা স্টার্ট বাটন দেখতে পাচ্ছ। এবার আমরা স্টার্ট বাটনে ক্লিক করব। স্টার্ট বাটনে ক্লিক করলাম, এবার আসছে অল অ্যাপস। অল অ্যাপসে ক্লিক করলাম। এবার এখানে অনেকগুলো প্রোগ্রাম যেগুলো আমার কম্পিউটারে ইনস্টল করা আছে সেগুলি দেখা যাচ্ছে, ঠিক আছে? অনেকগুলি প্রোগ্রাম এখান থেকে আমরা মাইক্রোসফট অফিস 2013 ওপেন করব, কারণ আমার এখানে আমার কাছে মাইক্রোসফট অফিস 2013 আছে, ঠিক আছে? তোমাদের অনেকের কাছে হয়তো বা মাইক্রোসফট ওয়ার্ড 2007 থাকতে পারে, অনেকের কাছে 10 থাকতে পারে, অনেকের কাছে হয়তো 16 থাকতে পারে। যার কাছে যেমন সেরকম তোমরা ওপেন করতে পারবে। তাহলে মাইক্রোসফট অফিস 2013-তে আমি ক্লিক করলাম। এখন এখানে অনেকগুলো ফাইল ওপেন হয়ে গেল মাইক্রোসফট অফিস 2013-র অধীনে। সেখান থেকে আমরা এমএস ওয়ার্ড 2013, যে ওয়ার্ড 2013 ওপেন করলাম। এখন ব্ল্যাঙ্ক ডকুমেন্টস ওপেন করলাম। এমএস ওয়ার্ড 2013 উইন্ডোটি ওপেন হয়ে গেল। এমএস ওয়ার্ড উইন্ডো আরেকটি পদ্ধতিতে আমরা এমএস ওয়ার্ড ওপেন করতে পারি, সেটি হচ্ছে এই যে যেমন একটি ডেস্কটপ থেকে আমি কি করলাম, ডেস্কটপ থেকে ক্লিক রাইট বাটন, ঠিক আছে? ক্লিক রাইট বাটন, তারপরে ক্লিক নিউ, তারপরে এই যে দেখতে পাচ্ছ মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিক করলাম। তাহলে এখন মাইক্রোসফট ওয়ার্ডের টুলটি আমাদের সামনে ওপেন হয়ে গেল। এবার এখানে আমরা ডাবল ক্লিক করলে মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন হয়ে গেল, ঠিক আছে? এখন আমরা আরেকটা পদ্ধতিতে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটি, মাইক্রোসফট অ্যাপ্লিকেশন প্রোগ্রামটি অন করতে পারবো। সেটি হচ্ছে কি, এই যে এখানে স্টার্ট বাটন দেখা যাচ্ছে, ঠিক আছে? আমরা স্টার্ট বাটনের পাশে কি আছে, সার্চ বাটন। আমরা সার্চ বাটনে ক্লিক করবো, এই যে সিলেক্ট হিয়ার টু সার্চ, ঠিক আছে? এখানে ক্লিক করার সাথে সাথে সার্চ অপশনটি অন হবে। এখানে আমরা এমএস ওয়ার্ড, এই যে এমএস ওয়ার্ড অপশনটি চলে আসছে। এখানে এবার ডাবল ক্লিক করলে অথবা সিঙ্গেল ক্লিক করলেও হবে, তাহলে আমাদের এমএস ওয়ার্ড প্রোগ্রামটি অন হয়ে যাবে। এভাবে আমরা 3টে পদ্ধতিতে তোমাদেরকে কিভাবে এমএস ওয়ার্ড প্রোগ্রামটি অন করা যায় সেটি দেখালাম। এখন দেখো, এই যে স্ক্রিনে কি দেখা যাচ্ছে, স্ক্রিনে একটি এমএস ওয়ার্ড ডকুমেন্টস উইন্ডো দেখা যাচ্ছে। এমএস ওয়ার্ড অন করার পরে স্ক্রিনে প্রথম যে উইন্ডোটি দেখা যাবে সেটিকে কি বলা হয়, সেটিকে বলা হয় ডকুমেন্টস উইন্ডো। তাহলে এই ডকুমেন্টস উইন্ডোর সর্বপ্রথমে যে বারটি থাকে, এই যে সর্বপ্রথমে যে বারটি থাকে এটাকে কি বলা হয়, টাইটেল বার, ঠিক আছে? এই টাইটেল বারে আমরা যখন যে ফাইল নিয়ে কাজ করব সেই ফাইলের নাম লেখা থাকে, ঠিক আছে? এখন আমি স্ক্রিনে কোনো ফাইল দিয়ে কাজ করছি না এই মুহূর্তে, সেজন্য এটি ছাড়াও আমার ল্যাপটপে আরো 3টি এমএস ওয়ার্ডের ফাইল অন আছে, এজন্য এটি ডকুমেন্ট 4 দেখাচ্ছে। আর যদি আমি এখানে কোনো ডকুমেন্ট নিয়ে কাজ করতাম এবং সেই ডকুমেন্টটি সেভ করা হতো, তাহলে সেই ডকুমেন্টের নাম দেখা যেত। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখন উইন্ডো সম্পর্কে জেনে নিই। এখানে কি কি আছে, এটি হচ্ছে মেনু বার। মেনু বারে কি কি আছে, ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, পেজ লেআউট, রেফারেন্স, হ্যাঁ, মেইলিং, রিভিউ, ভিউ, অ্যাডিংস ইত্যাদি। তারপরে কি আছে, তারপরে এটি হচ্ছে রিবন।
প্রত্যেকটি মেনুর অধীনে এক একটি রিবন থাকে, যেমন হোম মেনু, ইনসার্ট মেনু, ডিজাইন মেনু, পেজ লেআউট মেনু, রেফারেন্স মেনু। এভাবে প্রত্যেকটি মেনুর অধীনে এক একটি রিবন থাকে এবং প্রতিটি রিবনে অনেকগুলো কমান্ড টুল থাকে। এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় কমান্ড টুল। ঠিক আছে, এরপরে হচ্ছে এটি হচ্ছে কি রুলার। এই রুলার দিয়ে আমরা বিভিন্ন ধরনের কি করতে পারি? ডকুমেন্টস পরিমাপ করতে পারি। ডকুমেন্টসের যে পেজগুলো আছে, পেজগুলো পরিমাপ করতে পারি। ঠিক আছে, আমরা যখন পেজ সেটিং করব তখন আমাদের পেজ সেটিংটা 7 ইঞ্চি হবে না 8 ইঞ্চি হবে, হ্যাঁ, ওটা ইয়েটা কি হবে, A4 সাইজ হবে না লিগ্যাল সাইজ হবে, সেটা আমরা এভাবে কাজ করতে পারি। তাছাড়া আরো বিভিন্ন ধরনের কাজ করার জন্য আমাদের রুলার প্রয়োজন হয়, সেটা তোমরা পরে জানতে পারবা। তারপরে এখানে হচ্ছে কি স্ক্রল বার। ঠিক আছে, এখানে হচ্ছে কি স্ক্রল বার। এই স্ক্রল বার দিয়ে আমরা ফাইল উপরে নিচে উঠানামা করতে পারি। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ভার্টিক্যাল স্ক্রল বার। ঠিক আছে, এটাকে কি বলা হয়? ভার্টিক্যাল স্ক্রল বার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এমএস ওয়ার্ডে ডকুমেন্টস পরিচিতি সম্পর্কে জানলাম। আরেকটু আছে, সেটা হচ্ছে এই যে এখানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ক্লোজ বাটন। ঠিক আছে, এটি হচ্ছে কি ক্লোজ বাটন। এটিতে ক্লিক করে আমরা কোনো ডকুমেন্টস ক্লোজ করতে পারি। এই যে, ঠিক আছে, আবার আমি অন করলাম। আবার এটি হচ্ছে কি, এটি হচ্ছে মিনিমাইজ। ঠিক আছে, এই যে মিনিমাইজ করলাম। তারপর এটি হচ্ছে কি ম্যাক্সিমাইজ। ঠিক আছে, এই যে ম্যাক্সিমাইজ করলাম, আবার মিনিমাইজ। এভাবে আমরা এমএস ওয়ার্ডে কোনো ডকুমেন্টস মিনিমাইজ করতে পারি, ম্যাক্সিমাইজ করতে পারি। এখন আমরা জানবো ফাইল সম্পর্কে, ফাইল মেনু সম্পর্কে। ফাইল মেনুতে কি কি আছে? এই যে ফাইল মেনুতে আছে, প্রথমে আছে কি নিউ। নিউ দিয়ে আমরা কি করতে পারি? কোনো নতুন ডকুমেন্টস ওপেন করতে পারি, যেমন এই যে নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্টস। এই যে এবারে আমরা চাইলে আমাদের ইচ্ছে মতো এখানে লেখালেখির কাজটি করতে পারি। এরপরে হচ্ছে কি ওপেন। ওপেন দ্বারা আমরা কি করতে পারি? কোনো ফাইল, কোনো তৈরি করা ফাইল আমরা কি করতে পারি? ওপেন করতে পারি। যেমন এখানে আমি এই ফাইলটি ওপেন করতেছি। এই যে এই ফাইল তৈরি করা আছে, এই ফাইলটি আমি ওপেন করতেছি। তারপরে এরপর হচ্ছে সেভ। কোনো ডকুমেন্টকে সেভ করার জন্য এই কমান্ডটি ব্যবহৃত হয়। যেমন এখানে যদি আমি টাইপ করি, এই লেখাটি টাইপ করলাম বাংলা। ঠিক আছে, এই লেখাটিকে আমি কি করলাম? টাইপ করলাম। এখন আমি এটাকে কি করব? সেভ করব। সেভ করলে কি করতে হবে? ফাইল, নতুন ডকুমেন্ট সেভ করার জন্য সেভ এস। ঠিক আছে, এখন আমি কোথায় সেভ করব? মনে করি আমি ডেস্কটপে সেভ করব। তাহলে ডেস্কটপে আমি এই ফাইলের নাম হবে কি টেস্ট, টেস্ট। তাহলে আমি ডেস্কটপে টেস্ট নামে একটি ফাইল, test1 নামে একটি ফাইল সেভ করলাম। সেভ। ঠিক আছে, এভাবে এমএস ওয়ার্ডে আমরা কোনো ফাইল সেভ করতে পারি। আচ্ছা, এখন এই ফাইলটাকে আমরা কিভাবে কি করব? ক্লোজ করব। যে ফাইলটা আমরা ক্রিয়েট করলাম সেই ফাইলটাকে কি করব? ক্লোজ করব। তাহলে ফাইলে গিয়ে ক্লোজ। তাহলে আমাদের ফাইলটা কি হচ্ছে? ক্লোজ হয়ে গেছে। এবার আমরা এমএস ওয়ার্ডে এই নতুন ফাইলটি আবার ওপেন করব। কিভাবে করব? তাহলে আমরা আবার এমএস ওয়ার্ডে গেলাম। এমএস ওয়ার্ড থেকে আমরা ফাইল ওপেন করব, যে ফাইলটা একটু আগে আমরা ক্রিয়েট করেছিলাম। তাহলে ফাইল ওপেন। এবার ফাইলটা কোথায় আছে? এই যে এখানে রিসেন্টে দেখা যাচ্ছে। ঠিক আছে, রিসেন্টে দেখাচ্ছে, চাইলে আমরা রিসেন্ট থেকেও ওপেন করতে পারি।
আর যদি অনেক দিন হয়ে যায় ফাইলটা আমরা এরপর আমরা অনেক ফাইল ক্রিয়েট করে ফেলছি, তাহলে ফাইলটা কিন্তু পিছনে পড়ে যায়। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, কম্পিউটারে যেতে হবে। ঠিক আছে, কম্পিউটারে গিয়ে এখান থেকে ডেস্কটপে ক্লিক করতে হবে। ডেস্কটপ থেকে আমাদের কি করতে হবে, দেখতে হবে টেস্ট ফাইলটি কোথায় আছে। ঠিক আছে, এখান থেকে আমাদেরকে টেস্ট ফাইলটা বের করে ওপেন করতে হবে। টেস্ট, ঠিক আছে, এই যে টেস্ট ফাইলটি চলে আসছে। এবার টেস্ট ফাইলটিকে সিলেক্ট করে ওপেন। এই যে আমাদের টেস্ট ফাইলটি ওপেন হয়ে গেছে। এইভাবে আমরা এমএস ওয়ার্ড ওপেন করে আমাদের প্রাথমিক কাজগুলো করতে পারি। এবার আমি কোনো কাজ করব না। আমি যদি এমএস ওয়ার্ড থেকে বের হয়ে যাই, হ্যাঁ, এটাকে আমি চাইলে সেভ করে, যদি এটার মধ্যে আমি আরো কিছু লিখতে চাই তাহলে লিখতে পারি। ঠিক আছে, এখন আমি এটাকে কি করব, সেভ করব। আবার ফাইল, সেভ। তারপর আমি যদি এমএস ওয়ার্ড থেকে বের হতে চাই তাহলে ফাইল, ক্লোজ। ঠিক আছে, এইভাবে তাহলে তোমরা এখন দেখতে পাচ্ছ কিভাবে, তোমরা এতক্ষণ দেখলে কিভাবে আমরা এমএস ওয়ার্ড ওপেন করে একটি ফাইল ক্রিয়েট করতে পারি এবং সেটি সেভ করতে পারি, ওপেন করতে পারি, ক্লোজ করতে পারি, আবার পুনরায় ওপেন করতে পারি। আমার এরপরে ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে এমএস ওয়ার্ডে কোনো পিকচার বা টেবল ইনসার্ট করা যায়। আরেকটা ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে এমএস ওয়ার্ডে কোনো ফাইল ক্রিয়েট করা যায়, অর্থাৎ একটা বায়োডাটা কিভাবে ক্রিয়েট করা যায় সেটা তোমাদেরকে দেখাবো। আচ্ছা, তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।